শুক্রবার হুগলির মগরা ও বাঁশবেড়িয়া এলাকায় ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই চলছে আয়কর দপ্তরের পক্ষ থেকে অভিযান। তবে শুধুমাত্র বাড়িতেই নয়, তাদের বিভিন্ন অফিসেও চলছে তল্লাশি অভিযান। জানা গেছে, তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস, বৈদ্যনাথ সাহা ওরফে বৈদ্য, সত্যরঞ্জন শীল ওরফে সোনা, দিলপ্রীত সিং, অভিজিৎ ঘটক ওরফে টিঙ্কু সহ একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে এদিন সকাল থেকে। এই অভিযানে আয়কর দপ্তরের একাধিক দল মগরা ও বাঁশবেড়িয়ায় ওইসব ব্যবসায়ীদের সঠিক ঠিকানায় অভিযান চালায়। আয়কর দপ্তরের এই অভিযানে সিআরপিএফ জওয়ানরাও রয়েছে। তবে প্রত্যেক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত 3রা এপ্রিল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মগরা তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তৃণমূলের ফাইন্যান্সার এইসব ব্যবসায়ীরা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ ছিল লকেটের। এদিকে এদিনের এই আয়কর অভিযান সম্পর্কে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি চলছে, যারা এসব করছে তাদের ছাড়া হবে না। তিনি এবার নরেন্দ্র মোদীর কথা নকল করে বলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। রাজ্যে যেভাবে দুর্নীতি, গুন্ডারাজ, মাফিয়ারাজ চলছে তার শেষ দেখতে চাইছেন বলে জানান লকেট চট্টোপাধ্যায়। ফলে দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না। অন্যদিকে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন, ব্যবসা করা কি অপরাধ, নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ? লকেট চট্টোপাধ্যায় আগে থেকেই বলে রাখছেন যে কোথায় ইডি যাবে, কোথায় সিবিআই যাবে, কোথায় ইনকাম ট্যাক্স যাবে। তার মানে তো এজেন্সিগুলো বিজেপি হয়ে গেছে। আর যদি ব্যবসায়ীদের কথা বলে, তাহলে ইলেকট্রাল বন্ডটা কি, বিজেপি কত টাকা নিয়েছে বলে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা অরিন্দম গুইন। এদিকে সকলেরই জানা আছে, আগামী 20শে মে লোকসভার ভোট গ্রহণ রয়েছে হুগলি কেন্দ্রে। ঠিক তার 10 দিন আগে এ ধরনের তল্লাশির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে মগরা ও বাঁশবেড়িয়া এলাকায়। তবে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ রয়েছে, কমল দাস ও বৈদ্যনাথ সাহা ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন। সেজন্য তাদের ভয়ে মুখ খোলার সাহস দেখায় না কেউই। আর এটা তো আজ নতুন নয়, এর আগেও এই দুজনের বিরুদ্ধে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। আর বার কয়েক তার জন্য জেলও খাটতে হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 26শে এপ্রিল রাত 8টা নাগাদ আচমকা মগরা পশ্চিমের শেখপাড়ায় এক বাসিন্দা পবন ঘোষের বাড়িতে অভিযানে নেমেছিল আয়কর দপ্তরের আধিকারিকরা। ওই দিন রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে কম্পিউটার সহ বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিলেন তারা। কি কারণে ওই দিন পবন ঘোষের বাড়িতে তল্লাশিতে নেমেছিলেন আধিকারিকরা, সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। আর স্থানীয় লোকজনদের কাছ থেকেও যতটুকু জানা গেছে, তাতে করে ওই দিন অর্থাৎ 26শে এপ্রিল সন্ধ্যায় প্রথমে পুলিশ কয়েকবার টহল দিয়ে গিয়েছিল। আর স্থানীয়রা সেদিন দেখতে পেয়েছিলেন রাত 8টা নাগাদ 4টি গাড়ি করে পবন ঘোষের বাড়িতে এসেছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সেদিনও তাদের সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরা। তবে পবন ঘোষ সম্পর্কে বলতে গিয়ে ওই শেখপাড়ার বাসিন্দারা জানিয়েছিলেন, পবন ঘোষ রেয়ন কারখানায় ইলেকট্রিক্যাল বিভাগে কাজ করতেন। আগে তার বাড়ি ছিল বর্ধমানের গলসিতে, কিন্তু আজ থেকে 15 বছর আগে অর্থাৎ 2009 সালে এই শেখপাড়ায় বসবাস করতে শুরু করেন তিনি। আবার ওই এলাকায় তাদের অনেক জমিও আছে। ভোটের মুখে এ ধরনের অভিযানে কোনো প্রভাব ফেলবে কিনা ভোট বাক্সে, সেটা অবশ্য সময়ই বলবে। পশ্চিমবঙ্গে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি এসবের পুরো ছেয়ে গেছে সবকিছু। এবং পশ্চিমবঙ্গ সবার আগে চলছে, স্পিডে এগিয়ে বাংলা আগে চলছে। এবং যারা যারা এই ধরনের জিনিসের সঙ্গে লিপ্ত আছে তাদেরকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদীজি বলে দিয়েছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়াই করছে, তা আমরা তার সৈনিক হিসাবে লড়াই করছি। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, বিচার হবেই।